নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে আমি একটা চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একদম অন্যরকম নতুন রেসিপি, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। চিংড়ি মাছগুলো ফার্স্টে আমি ছাড়িয়ে নেব, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। চিংড়ি মাছ কীভাবে ছাড়াতে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এইভাবে আমি মাথাটা প্রথমে ছাড়িয়ে নেব, তারপর সমস্ত গা থেকে যত খোসা সমস্ত কিছু আমি ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো, এইভাবে এটা একদম এরমভাবে আমি পরিষ্কার করে চিংড়ি মাছগুলোকে সবগুলো চিংড়ি মাছ ছাড়িয়ে নেব। আমি দুটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে সব চিংড়িগুলো আমি ছাড়িয়ে নেব। এই খোসাটা একটু চাপ দিলেই সমস্ত খোসা উপর থেকে উঠে আসবে। এইভাবে দেখো, আমি এই পদ্ধতিটা তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি, শেয়ার করছি তোমাদের সাথে। এই যে পেছন থেকে একটু এরমভাবে চাপ দিয়ে এরমভাবে টানলে পুরোটাই খোসা উঠে যাবে। খুব তাড়াতাড়ি এটা নিমেষের মধ্যে ছাড়ানো হয়ে যায়। দেখো, এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে মাথাটাকে এভাবে টান দিয়ে ছাড়িয়ে নিয়ে পেটের কাছে চাপ দিয়ে এইভাবে ছাড়িয়ে নিলাম সমস্ত দাঁড়াগুলো। তারপরে এইভাবে দেখো, এইভাবে ছাড়াচ্ছি আমি। আর এই যে লেজটা ধরে একটু সামান্য হালকা করে টান মারলেই এই যে দেখো সমস্ত চিংড়ি ছাড়িয়ে তারপরে আমি ফিরে আসছি। সমস্ত চিংড়ি মাছগুলো দেখো খোসা ছাড়িয়ে রেডি করা হয়ে গেছে। এবার আমি পরিষ্কার করেই চিংড়ি মাছগুলোকে ধুয়ে নেব, তারপর ফিরে আসছি। সব চিংড়ি মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব। দেখো, আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এগুলো আমি ভাজা করে নেব চিংড়ি মাছগুলোকে। নুন হলুদ মাখানো হয়ে গেছে চিংড়ি মাছগুলো, এবার আমি ভাজা করে নেব। কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি দেব হোয়াইট অয়েল, দিলাম পরিমাণ মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম ভাজার জন্য। এবার তেলটা একটু গরম হয়ে যাবে। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছ বেশি ভাজা করে নেব না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে খুব শক্ত হয়ে যায়। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি স্লাইস করে টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। স্লাইস করে কাটা পেঁয়াজ, এটা একটা ছোট সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি। এবারে দেখো, আমি একটা ছোট সাইজের করলা নিয়ে নিয়েছি। এই করলাগুলো এইভাবে আমি কেটে নিয়েছিলাম, এইভাবে টুকরো করে কাটা করলা আমি দেখো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ভাজা করে নেব। সমস্ত উপকরণ চিংড়ি দিয়ে আমি ভালো করে ভাজা করে নেব। পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। 5 মিনিট এইভাবে ভাজা করে নেব। 5 মিনিট এইভাবে আমি ভাজা করে নেব। উচ্ছেগুলো ভাজা করা হয়ে গেছে। এবার আমি এইভাবে কেটে রাখা কাঁকরোল দিয়ে দিলাম। দেখো, কাঁকরোলটা এইভাবে গোল গোল করে কেটে নেওয়া আছে। এই কাঁকরোলটা দিয়ে আমি ভালো করে ভাজা করে নেব। আমি একটা করলা আর দুটো কাঁকরোল নিয়েছিলাম। তো এইবারে আমি চিংড়ি মাছগুলোকে একটু তুলে নেব। চিংড়ি মাছগুলো আর ভাজা করা যাবে না, শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো আমি কড়া থেকে উঠিয়ে নেব। এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো, গরম ভাতের সাথে এই রেসিপিটা দারুণ জমে যাবে। এটা আমার শাশুড়ি মার রেসিপি। আমি শ্বশুরবাড়িতে যখন প্রথম গিয়েছিলাম এরকম চিংড়ি মাছ দিয়ে আমি কোনোদিন উচ্ছে বা করলা দিয়ে আমি কোনোদিন খাইনি। তো আমার শাশুড়ি মা এরকমভাবে রান্না করেন, উনি চিংড়ি মাছ দিয়ে দেন উচ্ছের মধ্যে। তো আমি তো প্রথম গিয়ে খুব অবাক হয়ে গেছিলাম, কারণ আমার বাপের বাড়িতে কোনোদিনই এইভাবে রান্না করা হয় না। আমাদের উচ্ছে দিয়ে কোনোদিনই চিংড়ি মাছ করা হয়নি। উচ্ছে দিয়ে অন্যরকম পদ হয়েছে, কিন্তু চিংড়ি মাছ করা হয়নি কখনো।
আমি তো অবাক হয়ে গেছিলাম। এই রান্নাটা তোমরা দেখো, এই অসাধারণ লাগবে, গরম ভাতের সাথে দারুণ জমে যাবে। এবার কাঁকরোলগুলো একটু ভাজা ভাজা হোক, মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্নাটা করছি। খুবই সুস্বাদু এই রান্না, দারুণ লাগে, খুব তেতো লাগে না, বেশি তেতো লাগে না, এটা ভালো লাগে খেতে, ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এটা একটা শুকনো শুকনো টাইপের রান্নাটা হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এবার দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দেব একটু করলাগুলো সিদ্ধ হওয়ার জন্যে। কাঁকরোল আর করলা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখো হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। 5 মিনিট রান্না হয়ে গেছে। এবার আমি কাঁকরোলগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। সেদ্ধ হয়ে গেছে কাঁকরোলগুলো, উচ্ছেটা তো হয়েই গেছে। সমস্ত কাঁকরোলগুলো আমি উল্টে উল্টে দেব। জলটা একদম শুকিয়ে গেছে, রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ওর উপর থেকে চিংড়ি মাছগুলো এবার আমি দিয়ে দেবো। সবজি চিংড়ির যুগলবন্দি রেসিপিটা একদম রেডি হয়ে গেল। রেসিপিটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেল। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো, আর এইভাবে কে কে রান্না করেছো সেটাও আমাকে জানিও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে এইভাবে ভালোবেসে যাও, ভালো ভালো কমেন্ট করো, তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন রান্না করার। নেক্সট ভিডিওতে আরও নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা।